বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল। অনেকেই আশা নিয়েছিল যে বাংলাদেশ আজকে দ্বিতীয় টি-20তে নিউজিল্যান্ডকে হারিয়ে আজকে সিরিজটি জিতে নেবে, কিন্তু সেই আশা এক গড়ের বালি। বৃষ্টি খেলাই হতে দিল না, টসও হতে দিল না। 2টার সময় খেলা হওয়ার কথা ছিল। প্রায় 2 ঘন্টা 19 মিনিটের মধ্যে অপেক্ষায় থেকে বিকেলবেলা ম্যাচ কর্তৃপক্ষরা এই বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-20টি পরিত্যক্ত ঘোষণা করেছে। কারণ যখন ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছে তখনও বৃষ্টি হচ্ছিল। দুই দলের প্লেয়ারদের ড্রেসিং রুমে দেখা গেছে তারা অলস সময় কাটাচ্ছে। বাইরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে তো আর খেলা সম্ভব না, ক্রিকেট খেলা সম্ভব না। যদিও 3:10 পর্যন্ত সময় ছিল, যদি ওই সময়ের মধ্যে খেলাটা আরম্ভ হতো তাহলে কোনো কার্টেল ওভার ছিল না, কিন্তু 3:10-এর পরেই কার্টেল ওভার শুরু হয়ে গেছে। ইভেন 4:50 পর্যন্ত সময় ছিল, কিন্তু এর আগেই ম্যাচের আম্পায়াররা, ম্যাচ রেফারিরা সব কিছু বিবেচনা করে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দিল। কিন্তু যাই হোক, বাংলাদেশের আর দ্বিতীয় টি-20 ম্যাচেই জেতা হলো না, সিরিজটিও জেতা হলো না। বাংলাদেশ দল হয়তো আজকে আর অনেক ভালো খেলতো, ভালো খেলার জন্য উদ্গ্রীব হয়েছিল যদিও, তবুও চেষ্টা করতো তো বাংলাদেশ আজকে সিরিজটি জিতে নিতে, কিন্তু সেটা আর কোনোভাবে হলো না। যাই হোক, আগামী 2 তারিখ অর্থাৎ শনিবার ঢাকার মাঠে দুপুর 2টার সময় বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-20 খেলার অনুষ্ঠিত হবে, যদিও দ্বিতীয়টি পরিত্যক্ত হয়ে গেল। আশা করি সেই টি-20তে যদি খেলা হয়, বৃষ্টিতে কোনো বাগড়া না থাকে, তাহলে নিউজিল্যান্ড জিততে পারলে তো 1-1 ব্যবধানের সমতাই হবে, আর বাংলাদেশ জিততে পারলেই বাংলাদেশ টি-20 সিরিজটি জিতে নেবে। আমরা এই অপেক্ষায় রয়েছি, কারণ বাংলাদেশ যেভাবে বল করতেছিল কয়েকদিন ধরে, সেটা আসলে একটা অনন্য ছিল, অন্যরকম একটা ব্যবস্থা ছিল, অন্যরকম একটা সিস্টেম ছিল। সেই টি-20 খেলার মধ্যেই তারা দ্বিতীয় টি-20তে যেভাবে নিউজিল্যান্ডকে হারাচ্ছে, সেটা তো আসলে দেখার মতো ছিল, অবিশ্বাস্য বিষয় ছিল। সেই যাই হোক, বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তারা এই টি-20 সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সুযোগ গ্রহণ করেছেন, যেটা 2028 সালে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা। আশা করি সেই টি-20তে বাংলাদেশ আরও পরিণত দল হয়ে উঠবে এবং পরিণত দল হয়ে বিশ্বের অন্যান্য দেশের কোণে চমকিয়ে দিবে, এবং নিয়মিতভাবে পারফর্ম করা প্লেয়ার বের হবে, নিয়মিতভাবে বোলাররা বের হবে, সবাই যেন খোলসের মধ্যে থেকে বাইরে চলে আসতে পারে, সেটার ব্যবস্থা করতে পারে। বিপক্ষ দলের উপর যেন ছড়ি ঘটে, বিপক্ষ দলের উপরে অনেক ছড়ি ঘটে, যেন বাংলাদেশ ক্রিকেটে আরও জয়লাভ করতে পারে। তো আপনারা কি মনে করেন, বাংলাদেশের টি-20 সিরিজ কি বাংলাদেশ জিতবে, নাকি ওয়ানডে সিরিজ টেস্ট সিরিজ বসিয়ে আবার পাকিস্তানকে পিছিয়ে দেওয়া হবে? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।